আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব ৪। আবির মেঘের কপালে চুমু খেয়ে বলে, তুমি আছো বলেই প্রতিটা রাত সুন্দর হয়ে ওঠে। মেঘ বলে, তুমি আছো বলেই প্রতিটা দিন নতুন করে বাঁচতে মন চায়। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে, বাতাসে হালকা শীতলতা। তাদের ভালোবাসা নিঃশব্দে কিন্তু গাঢ় হয়ে রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে। তাদের জীবনের গল্প চলছে একই ছাদের নিচে, একই নীল আকাশের নিচে, ভালোবাসার ঘ্রাণ মেখে। তাদের সুখের দিন, দায়িত্বের দিন, ভালোবাসার দিন একে একে পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল ১ মাস। আজ খান বাড়িতে খুশির জোয়ার ভেসে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত যার যার কাজে। মেঘ বন্যা মিলে রান্নার কাজে সাহায্য করছে আকলিমা খানকে। কয়েক মাস পরে আজ আকলিমা খান রান্না করার সুযোগ পেয়েছে। এতদিন তো রান্নাঘরে আসার সুযোগই পেত না তা বলা ঠিক নয়। মেঘ আর বন্যা আসতে দিত না রান্নাঘরে। আজ দীর্ঘ ৫ বছর পর খান বাড়ির ছোট ছেলে ইকবাল খানের ছেলে আদি পড়াশোনা শেষ করে জাপান থেকে বাড়িতে আসছে। তার আয়োজন চলছে খান বাড়িতে। আকলিমা খান সকাল থেকে রান্না করছে, ছেলের সকল পছন্দের খাবার রান্না করছে। ২ দিন আগে আদি কল দিয়ে জানিয়েছে সে আসবে। দুপুরে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাবে। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে, তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবে। দুপুর ১২টা। খান বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। মিম, আরিফ, তিশা, আসিফ, জান্নাত, আসিফের ছেলে আইরিন সবাই চলে এসেছে। মিম আদির নানা বাড়ির আত্মীয় স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও চলে আসবে কিছুক্ষণ আগে আদি এয়ারপোর্টে পৌঁছেছে। আবির, তানভীর, আহিয়ান, ইকবাল খান গিয়েছে আদিকে আনতে। তারা বাইরে অপেক্ষা করছে। আদি এয়ারপোর্টে সকল কাজ শেষ করে তাদের কাছে এসেছে। পৌঁছেই প্রথমে বাবা ইকবাল খানকে জড়িয়ে ধরল। এত বছর পর বাবা ছেলের একসাথে হয়েছে। এত বছর পর ছেলেকে দেখে চোখের জল আটকে রাখতে পারল না ইকবাল খান। নীরবে কান্না করছে। সেটা আর কেউ না বুঝতে পারলেও আদি বুঝতে পারছে। সেও তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। বাবারা এমনই হয়, বাহিরে শক্ত, কঠিন, সাহসী একজন মানুষ হলেও সন্তানের জন্য তাদের মনে কোমল নরম একটা জায়গা থাকে। আদি একে একে আবির, তানভীরের সাথে কথা বলল, জড়িয়ে ধরে কুশলাদি বিনিময় করল। আহিয়ান ছোট্ট চাচ্চুকে জড়িয়ে ধরল। আদিও আহিয়ানকে কোলে তুলে নিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আহিয়ান, আদি সকলে গল্প করতে করতে খান বাড়িতে এসে পৌঁছালো। আদিকে দেখে আকলিমা খান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। এতদিন পর ছোট আদরের ছেলেটাকে দেখে মায়ের মন শান্ত হলো। আদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়ের কান্না শুনে আদিও শান্ত থাকতে পারল না। সেও এত বছর পর মাকে পেয়ে চোখে অশ্রুতে ভরে উঠল। তারপর এসে বাড়ির সকলের সাথে কুশল বিনিময় করল। আসসালামু আলাইকুম বড়াব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের সাথে কথা বলল, খোঁজ খবর নিল। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে। এক একজন এক এক কথা বলছে আর সকলে হেসে উঠছে। বাচ্চারা একসাথে খেলাধুলা করছে আর একটু পর পর এটা সেটা জিজ্ঞেস করছে। আদি একে একে সকলে উপহার দিল। বাচ্চাদেরকে চকলেট, খেলনা আর যার যার উপহার তার তার হাতে দিল। বাচ্চারা চকলেট খেলনা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, কে কয়টা চকলেট নিবে। তারপর আরও কিছু সময় গল্প করে আদি ফ্রেশ হতে চলে গেল। আদি আসার কথা শুনে তার রুম নতুন করে সাজিয়ে দিয়েছে। রুমে ঢুকে আদি যেন পুরনো স্মৃতি একে একে মনে পড়ে যাচ্ছে। ৫ বছর পর নিজের বাড়িতে এসে আলাদা শান্তি লাগছে। আদি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। আদিকে দেখতে নানা বাড়ি থেকে আত্মীয় স্বজনরা খান বাড়িতে এসেছে একটু আগে। তাদের সাথে কথা বলে, সকলের একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর আরও কিছু সময় আড্ডা দিল। আদির বিদেশ জীবনের অভিজ্ঞতা, পড়াশোনার সকল কিছু জিজ্ঞেস করলো। সন্ধ্যাবেলা সকলে ড্রয়িং রুমে বসে আছে। মেঘ, বন্যা মিলে নাস্তা রেডি করছে। মিম হাতে হাতে সাহায্য করছে। মিম আদির নানি বাড়ির আত্মীয় স্বজন চলে গেছে দুপুরের পর।
সন্ধ্যার পর খান বাড়ির পরিবেশ যেন এক অন্যরকম রঙে রাঙিয়ে উঠেছে। বাড়ির চারপাশ আলোকসজ্জায় ঝলমল করছে। আদি ফিরে আসার আনন্দে সবাই যেন একসাথে শ্বাস নিচ্ছে, একসাথে হাসছে। আদি সবার মাঝে বসে থেকেও কোথায় যেন হারিয়ে আছে। তার চোখে মুখে একটু ক্লান্তি আর এক ধরনের আবেগ লুকানো। হঠাৎ মেঘ পাশে এসে বলল, "কিরে আদি, এত চুপচাপ কেন? কেমন লাগছে এতদিন পর বাড়ি ফিরে?" আদি একটা হালকা হাসি দিয়ে বলল, "সব কিছু যেন আগের মতোই আছে, অথচ অনেক কিছুই বদলে গেছে। মা আগের মতোই মমতাময়ী, আর তোমরা আগের থেকেও বেশি আপন হয়ে গেছো।" বন্যা পেছন থেকে চা আর স্ন্যাক্স এর ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। "এই যে ছোট দেবর, এখন না খেলে কিন্তু আবার জাপানে ফিরে যেতে হবে। সব না খেলে কিন্তু তোকে ছাড়ছি না।" সবাই হেসে উঠল। আদি হাতে তুলে নিল তার প্রিয় চিকেন চপ আর চা। একটুখানি খেয়েই বলল, "এই স্বাদ জাপানের কোথাও পাইনি।" মাঝে মাঝে আহিয়ান এসে কোলে বসছে আর হাত ধরে কিছু না কিছু বলছে। আদি আদর করে বলল, "তুই তো বড় হয়ে আমার মতোই হবি।" "হ্যাঁ।" আহিয়ান মাথা ঝাঁকিয়ে বলল, "হ্যাঁ।" আর সবাই মুগ্ধ হয়ে সেই মুহূর্ত দেখল। আলিয়া আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান আর বাড়ির গিন্নিরাও বসে আড্ডা দিচ্ছে। মেঘ, বন্যা, মিম নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। বাচ্চারাও নিজেদের মধ্যে খেলাধুলা করছে। আসিফ, জান্নাত, আইরিন বাড়িতে চলে গেছে। শুধু মিম, মিমের শাশুড়ি আর মিমের মেয়ে তৃষা রয়েছে খান বাড়িতে। আলিয়া আহমদ খান জিজ্ঞেস করল, "আদি, পড়াশোনা শেষ করলে, এখন কি করবা? কিছু করার চিন্তা করছো নাকি পারিবারিক বিজনেসে যোগ হবা?" আদি বলল, "এখনো কিছু চিন্তা ভাবনা করিনি বড় আব্বু, মাত্র আসলাম, কিছুদিন সময় কাটানোর পর সিদ্ধান্ত নিব।" পাশ থেকে মাহমুদা খান বললেন, "ভাইজান, ছেলেটা মাত্র আসলো, কিছুদিন ঘোরাঘুরি করুক, সময় কাটাক, তারপর না হয় কাজে যোগ করবে। এখনই কাজ করার জন্য জোর করো না।" আলিয়া আহমদ খান আর কিছু বলল না, সেও সবার সাথে গল্প করল। এর মধ্যে আবির আর তানভীর অফিসে থেকে চলে এসেছে। বিকালে জরুরি একটা কাজে অফিসে যেতে হয়েছিল। কাজ শেষ করে বাসায় এসেছে। বাসায় আসার পর আহিয়া, ত্রিধা, আবির তানভীরকে জড়িয়ে ধরেছে। তৃষা ও দুই মামাকে পেয়ে খুশিতে আনন্দে ভরে উঠেছে। বন্যা আবির আর তানভীরকে চা নাস্তা দিয়েছে। আদি বলল, "আবির ভাইয়া।" বল। "তুমি না বলেছিলে সারপ্রাইজ দিবে?" "দিব, যখন বলেছি সময় মতো পেয়ে যাবি।" তানভীর বলল, "আদি ভাই যখন বলেছে দিবে, এখন আর চিন্তা করিস না, সময় মতো পেয়ে যাবি।" তানভীর আবির পরিবারের সাথে সময় কাটিয়ে উপরে চলে গেল ফ্রেশ হতে। এদিকে মিম মেঘের কানে ফিসফিস করে কিছু একটা বলল। মেঘ চোখ বড় বড় করে তাকালো। "তুই সিরিয়াস?" মিম হেসে বলল, "একদম সিরিয়াস, কাল সকালে সবার সামনে বলবে মা।" আদি জানে? মিম মাথা নাড়ালো। "না, এটা একদম সারপ্রাইজ হবে ওর জন্য।" একটা নতুন কৌতূহল যেন মেঘের চোখে। কয়েকবার মিমকে জিজ্ঞেস করলো, কিন্তু মিম কিছু বলল না। রাতে নিজের ঘরে শুয়ে আদি ছাদের দিকে তাকিয়ে চুপচাপ ভাবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিছানা থেকে উঠে ছাদে চলে গেল। রাতের নিস্তব্ধতা, ঠান্ডা শীতল হাওয়া অনুভব করছে। আর ঠিক তখনই তার মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। একটা নতুন নাম্বার থেকে মেসেজ। "তুমি ফিরে এসেছো আদি, কেমন আছো তুমি? আমরা কি আগের মতো হতে পারি না?" আদি স্তব্ধ হয়ে গেল।